দ্বিতীয়ত দ্বিতীয়ত এই মামলার অপর একটি দিক পরিষ্কারভাবে এখানে বলা হয়, তা যে 1 আগস্টে তিনি যেমন পরিষ্কারভাবে স্থগিতাদেশ জারি করছেন না, তবে নির্বাচন কমিশনকে আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার সতর্ক করে জানিয়ে দিয়েছে যে এই খসড়া তালিকা যদি দেখা যায় ভবিষ্যতে এই খসড়া তালিকা থেকে কোনো রকম গাফিলতি বা গলতি আসছে বা কোনো রকম ভুলভ্রান্তি বেরোচ্ছে, তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু এই খসড়া তালিকাকে বা কমিশনের প্রকাশিত তালিকাকে বাতিল বলে ঘোষণা করতে বাধ্য থাকবে। অর্থাৎ আজকে মামলার শুনানি মুলতুবি হলেও দুটি বিষয় কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত নির্বাচন কমিশনকে সতর্ক করে দিলেন। একটি যেমন দিলেন যে 1 আগস্টের খসড়া তালিকা প্রকাশ করতে পারবে নির্বাচন কমিশন, পাশাপাশি এটাও বলে দিলেন যে আধার কার্ড এবং এপিক কার্ডের নাম্বারকে প্রায়োরিটি দিতে হবে তালিকা প্রকাশের ক্ষেত্রে, এবং এই তালিকায় যদি কোনো রকম ভুল ধরা পড়ে তাহলে সুপ্রিম কোর্টের তীক্ষ্ণ নজর আছে, যার মাধ্যমে সুপ্রিম কোর্ট এই তালিকাকে সম্পূর্ণরূপে বাতিল বলে ঘোষণা করবে। অনেক ধন্যবাদ পীযুষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তিনাগ। অর্থাৎ 1 আগস্ট বিহারে ভোটার তালিকা খসড়া প্রকাশে কোনো রকম স্থগিতাদেশ নয় বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে।